হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা সকলে? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে ওই সকাল 7টার মতো। তো সকালে ঘুম থেকে উঠেছিলাম আমি প্রায় ওই 4:30টার দিকে। তো সকালে বরমশাই ডিউটি ছিল, তো ওনাকে টিফিন বানিয়ে দিয়েছিলাম। তো উনি 5:30টার দিকে ডিউটি চলে গিয়েছিল। তারপরে আমি একটু শুয়েছিলাম। তো তারপরে এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর চুলটা এদিকে বেঁধে নিচ্ছি। তো চুল টুল বেঁধে নেওয়ার পরে আবার আমি সকালের কাজকর্ম কমপ্লিট করতে শুরু করে দেব। তো আগে কিন্তু আমার অনেক বড়ই চুল ছিল, তো চুলগুলো আমি প্রায় অনেকটাই কেটে ছোট করে ফেলেছি, কারণ এখানে দিল্লিতে আসার পরে আমার অনেক চুল ঝরতে শুরু করে দিয়েছিল। তাই আমি ভাবলাম চুলটা কেটে ছোট করে দিই, তাহলে হয়তো চুলটা কম ঝরবে। তো এখন আমার চুলটা আগের থেকে একটু কমই ঝরে। তো তার জন্য আমি চুলটা কেটে ছোট করে নিয়েছিলাম। তো তারপর এখানে চুলটা বেঁধে নিলাম, আর সকালে ব্রাশ ট্রাশ করে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে ওইদিকে বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম। তারপরে আমি ভাবলাম আমার এই ছোট্ট সাজের ঝুড়িটা একটু গোছ করে নিই। তো অনেক ঘিচিমিচি হয়ে গিয়েছিল। এই যে পেনগুলো, এগুলো বর্মশাই ডিউটি থেকে আসার পর এখানে রেখে দিয়েছিল, তো এগুলো গুছিয়ে রাখা হয়নি, তাই ভাবলাম একটু গুছিয়ে রাখি। আর এই যে আমার ছোট ছোট কিছু সাজের জিনিস আছে, তো সেগুলোই গুছিয়ে রাখছিলাম। আর এই যে পন্সের সুপার লাইট জেলটা, তো এটা একটা শেষ হয়ে গিয়েছিল, তো এই কৌটোটা খালি, তো ওটা আমি নিচে রেখে দিলাম। আর এই কৌটোটা কিনে নিয়ে এসেছি এখন ইউজ করার জন্য। তো পন্সের সুপার লাইট জেলটা মোটামুটি আমার কিন্তু ভালোই লাগে, গরমে ব্যবহার করার পক্ষে আমার খুবই ভালো লাগে, তাই এখন আমি গরমে তো এটাই ব্যবহার করি। তো তারপরে ওইদিকে গোছগাছ করে নেওয়ার পরে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি। তো ঠান্ডাটায় আরও একটু ছিল, তাই ভাবলাম একটু চা বানিয়ে খাই সকালে। তো একটু চা ও বিস্কুট খেয়ে নিলাম। তো তারপরে এই যে সকালে বর্মশাইকে টিফিন বানিয়ে দিয়েছিলাম। তো ওখানে কিছু আটা ছিল একটু বেশি, তো আটাটা ভাবলাম ফেলে না দিয়ে তো রেখে দিয়েছিলাম। ভাবলাম সকালে আমি যখন টিফিন করব তখন দুটো পরোটা বানিয়ে নেব, তাহলে আমার টিফিনটা করা হয়ে যাবে। তো সেটাই এখন বানাচ্ছি। তো পরোটাটা বানিয়ে নিচ্ছি। আর সকালে টিফিনের সাথে পরোটা আর যে আলু আর ভেন্ডি একসাথে ভাজা করেছিলাম, তো সেটাই বরমশাইকে খাবারে দিয়েছিলাম। তো সেখান থেকে একটু আলু ও ভেন্ডি ভাজা রেখে দিয়েছিলাম। তো এখন এটা দিয়ে আমি পরোটাটা খেয়ে নেব, তারপরে আবার সকালে সমস্ত বাসি কাজকর্মগুলো কমপ্লিট করব। তো সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান টান করে এখন আমি রেডি হয়ে গেছি, আর এখন যাব মন্দিরে। তো চলো মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে। তো মন্দিরে তো চলে এসেছি, আর আমার সমস্ত পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ছিল শনিবার, আর ওই যে ওইদিকে দেখলে যেটা শনিদেবের মূর্তি ছিল, তো ওখানেও আমি একটু পুজো দিয়েছি। তো এখানে সবাই কিন্তু শনিদেবের মূর্তির কাছে প্রদীপ জ্বালায়, শিবের মাথায় জল ঢালার পরেও কিন্তু প্রদীপ জ্বালায়। তো আমিও জ্বালাই, যেহেতু এখানে সবাই জ্বালায়। তো তার জন্য তো এইদিকে আমার পুজো দেওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে যাব ঘরে। তারপরে আবার গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো তারপরে মন্দির থেকে আসার পরে খাওয়া দাওয়া করেছিলাম। তো ছাদে কিছু জামা কাপড় মেলে দিয়ে এসেছিলাম, তো সেই ভিডিও ক্লিপগুলো আর নেওয়া হয়নি। তারপরে এখন ওই দুপুরে বাজে 12:30 মতো। তো এখন আমি দুপুরে আবার রান্না বান্না করছি, কারণ এখন থেকে রান্না বান্নাটা কমপ্লিট না করে নিলে তাহলে বরমশাই আবার ডিউটি থেকে চলে আসবে, আমার রান্না করতে লেট হয়ে যাবে। তো ভাতটা আমি সকালেই বানিয়ে নিয়েছিলাম একেবারে। তো ভাতটা আমি যখন সকালে খাই তখনই বানিয়ে নিয়েছিলাম। তো ভাতটা আমার হয়ে গেছে। আর আজকে ছিল শনিবার, শনিবারে আজকে ছিল নিরামিষ। তাই এই যে নিরামিষ লাউ ঘন্ট বানাচ্ছিলাম। তো সমস্ত মশলা দেওয়ার পরে কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দিয়েছি, আর এখন এটা 5 মিনিট হলে রান্না হয়ে যাবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা রান্না করার জন্য। তো এইদিকে আমার নিরামিষ লাউ ঘন্টটাও রেডি হয়ে গেছে। আর আজকে বানিয়েছিলাম কলাইয়ের ডাল। তো ডালটা একটু ভেজে নিচ্ছিলাম শুকনো কাঠ খোলায়। তো শুকনো খোলায় ডালটা একটু ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যায়, তারপরে কিন্তু ডালটা খেতে অনেক ভালো লাগে। তো আমার ডালটা ভাজা হয়ে গেছে, আর এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, এবং প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়ে নেব, যেহেতু সকালে ডালটা আমার সিদ্ধ করতে দেওয়া হয়নি। আর এইদিকে ডালে দেব আদা ও মৌরি বাটা, তাই একটু বেটে নিচ্ছিলাম। একটু আদা ও মৌরি বেটে দিলে কলাইয়ের ডালটা কিন্তু খেতে ভালো লাগে। তো এটা আমি মায়ের কাছে শিখেছিলাম। তো এইদিকে ভাতটা তো সকালেই করে নিয়েছিলাম, আগেই বলেছি। আর এই যে ডালটা এখন হয়ে গেছে, আর বানিয়েছিলাম ওই যে লাউর ঘন্ট। তো আজকে দুপুরে এটা রান্না করেছিলাম।
তো তারপরে রান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, এদিকে ঘরটা গুছিয়ে নেব। তো কি কি রান্না বান্না করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন বিছানাটা গোছ করে নেব। তারপরে কর্মচারী ডিউটি থেকে চলে আসলে দুপুরে খাওয়া দাওয়া করে নেব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, বাই।